আজকের পার্টে আমরা সূচকের বিগত সালের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব এবং অঙ্ক করার পাশাপাশি আমরা ডিটেলসে সূচক সম্পর্কে শিখব যে কিভাবে সূচকের সূত্রগুলো কাজ করে এবং সূচকের ভিতরে যে যত খুঁটিনাটি আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের বলেছে এ ইনভার্স বা এ মাইনাস পাওয়ার 1 ব্র্যাকেট তার উপরে -1 এর মান কত? দুদকের কোড পরিদর্শক 2020 কিন্তু এই প্রশ্নটি এসেছে। এখানে কিন্তু আমাদের এই যে মাইনাস পাওয়ার যদি মাইনাসে থাকে তাহলে আমরা যে কাজটি করব সেটা আমরা আগে শিখে নেই। যদি আপনি দেখেন যে কোনো সংখ্যা বা অক্ষর যাই বলুন তার উপরে যদি পাওয়ার থাকে, ধরুন এর উপরে পাওয়ার আছে -5, এখানে এটা আমরা কি করব? বা এক্স এর উপরে পাওয়ার আছে -4, এই যে মাইনাস যদি থাকে তখন আমরা কি করতে পারি? মাইনাস যখন আসবে তখন মাইনাসটাকে উঠানোর জন্য উপরে একটি 1 আমাদের বসাতে হবে 1, আর নিচে মাইনাস বাদে যা থাকবে তাই বসিয়ে দেবো। মাইনাস বাদে কি থাকে আমাদের? এর পাওয়ার 5। ব্যাস, এখানে আমরা কি করব? একই কাজ, আমরা মাইনাস উঠানোর জন্য উপরে 1 দেব আর নিচে কি করব? যা থাকবে তাই। এই সূচকের এই যে মাইনাস পাওয়ার উঠে গেল কিন্তু মান কেন 1 হলো এ সম্পর্কে কিন্তু আমার একটি ভিডিও আছে, আপনারা ম্যাজিক ম্যাথ এই প্লে লিস্টে যদি সার্চ করেন তাহলে কিন্তু সেখানে পেয়ে যাবেন। এখন আমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমাদের সেই মাইনাস আছে। তাহলে প্রথমে আমরা যে কাজটি করব, এই মাইনাসকে আমরা আগে উঠিয়ে দেবো। মাইনাস উঠানোর জন্য আমরা কি করব? মাইনাস উঠানোর জন্য উপরে একটি 1 নেব আর বাদ বাকি নিচে যা থাকবে তাই আমরা লিখে নেব। এর পাওয়ার 1 দিলেও হয় না দিলেও হয়, কারণ আমরা জানি প্রত্যেকটি সংখ্যার পাওয়ার 1। ধরুন এক্স এর কিছুই নেই, তার মানে এখানে কিন্তু পাওয়ার 1 আছে, দিলেও হয় না দিলেও হয়। বা 4 এর পাওয়ার কি হবে? 4 এর পাওয়ার হবে 1। যেমন প্রত্যেক সংখ্যার নিচে একটি 1 থাকে, ঠিক তেমনি পাওয়ারে 1 থাকে, আবার এই পাশেও কিন্তু গুণ অবস্থায় একটি 1 থাকে। তাহলে কয়টি 1 থাকে? একটি সংখ্যায় 3টি 1 থাকে। এটি কিন্তু আমাদের আগে বুঝতে হবে। আচ্ছা, এবার আমরা মাইনাস উঠিয়ে দিলাম আর বাইরে কি থাকবে? -1, পাওয়ার -1। এরপরে আমরা এখানে যে কাজটি করব, এই যে বাইরে -1 আছে পাওয়ার, এই মাইনাসটা আমরা উঠিয়ে দেব। এই মাইনাসটা উঠালে আমাদের এখন কি করতে হবে? এই মাইনাস উঠানোর জন্য উপরে 1 আর নিচে যা থাকবে তাই আমরা লিখে দেবো। নিচে কি আছে? 1/a এর পাওয়ার 1। এখন যদি আমরা একে কাটাকাটি করতে যাই তাহলে প্রথমটা আমাদের আগে লিখতে হবে, গুণ দিয়ে নিচেটা চলে যাবে উপরে আর উপরেটা চলে আসবে নিচে। এক লিখলে হয় না লিখলে হয়, বোঝানোর জন্য আমি লিখতেছি। তাহলে এই 1 কাটা গেলে কি থাকে? 1 থাকে, এ থাকে। তাহলে এই অঙ্কটা সঠিক অ্যান্সার হবে এ। এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, এখানে কি আছে? থার্ড ব্র্যাকেট 2 - 3, ফার্স্ট ব্র্যাকেট 2 - 3 এর পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট তার পাওয়ার টোটালের উপরে পাওয়ার -1। প্রথমে আমরা বদমাস নিয়মে আমরা কি করতাম? ব্র্যাকেটের কাজ আগে করতাম। তাহলে এই ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নেব। থার্ড ব্র্যাকেট 2 সব একই রকম থাকবে। এরপরে আমরা কি করব? এখানে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি পাই আমরা? -3 থেকে 2 বিয়োগ করলে থাকবে -1, আর এই পাওয়ার 1 কিন্তু সেই বাইরে এখানে থাকবে। এরপরে বাইরে আরেকটি পাওয়ার 1। এবারে আমরা এখানে কি করতে পারি? আমরা প্রথমে যে কাজটি করব, আমরা এই মাইনাসটাকে ভ্যানিশ করতে হবে আমাদের। এই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য আমরা কি করব? এর সাথে গুণ সম্পর্ক, উপরে 1 দেব আর যা থাকবে তাই থাকবে -1, সেই -1 আমরা নিচে বসিয়ে দেব। এরপরে বাইরে -1 দেব। এখন এখানে কি থাকে? এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস। এরপরে 3 তো উপরেটার সাথে গুণ হবে, 3 অক্ষে 3, আর নিচে 1 থাকে, 1 এর তো কোনো ভ্যালু নেই, সেটা লিখলে হয় না লিখলে হয়। এরপরে -1। এরপর আমরা কত পাচ্ছি এখানে? 5। 5 এর উপরে এই -1। এখন আমাদের কি কাজ? এই মাইনাসটাকে ভ্যানিশ করতে হবে। সেটা কি করব? মাইনাস ভ্যানিশ করার জন্য উপরে একটি 1 আনবো আর যা থাকবে তাই লিখে দেব। কত থাকে? 1 এর 5 এর পাওয়ার 1। এটি হবে আমাদের সঠিক অ্যান্সার, বা প্রশ্নে এরকমও লেখা থাকতে পারে যে 1/5। দুইটা কিন্তু একই জিনিস।
9 এর পাওয়ার x প্লাস 9 এর পাওয়ার x প্লাস 9 এর পাওয়ার x সমান কত? যেহেতু সব জায়গা 9 আছে আমরা 9 কমন নিয়ে নেব এবং একটি x যেহেতু সব জায়গা আছে একটি x ও কমন নিয়ে নেব। তাহলে কি থাকে সব জায়গা? এখানে থাকে 1 প্লাস 1 প্লাস 1। কমন মানে তো ভাগ, মানে এটা দিয়ে এটা ভাগ করলে যা থাকবে তাই। এরপরে আমরা কি করতে পারি, এখানে এই যে 9 আছে আমরা 9 কে আমরা আগে যোগ করে নিই 3। 9 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি 3 স্কয়ার, তার উপরে x এর পাওয়ার। এই x টা কিন্তু একটু উপরে দিতে হবে, এখানে এটা কিন্তু পাওয়ার ডট 3। এখন আমরা জানি যে এই পাওয়ার আর এই পাওয়ারে কিন্তু গুণ হবে, গুণ হলে কি হবে 2x ডট 3। এখানে এই 3 এর পাওয়ার 2x আর এই 3 এর পাওয়ার কত? এই 3 এর পাওয়ার কিন্তু 1, কারণ আমরা জানি সবার পাওয়ার 1, তাহলে এই 3 এর পাওয়ারও কিন্তু 1। তাহলে এই 3 আর এই 3 থেকে যদি আমরা একটা 3 কমন নিই তাহলে এখানে থাকবে 2x, আর এখানে যদি যেহেতু দুইটা সম্পর্ক গুণ গুণ থাকলে কিন্তু সূচকে হয় প্লাস, তাহলে হবে 1। এটাই হবে সঠিক অ্যান্সার। সূচকে গুণ থাকলে হবে প্লাস আর ভাগ থাকলে হবে কিন্তু মাইনাস। 2 এর পাওয়ার n ভাগ ডিভাইডেড বাই 2 এর পাওয়ার n মাইনাস 1 সমান সমান কত? এখানে যেহেতু ভাগ আমরা আগে ভাগটা সাজিয়ে নিই 2 এর পাওয়ার n আর নিচে হবে 2 এর পাওয়ার n মাইনাস 1। এখন কিছুক্ষণ আগে আমরা যে গুণ করেছিলাম 3 এর পাওয়ার 2x আর ছিল 3, সেখান থেকে কিন্তু আমরা একটা 3 নিয়েছিলাম এবং 2x প্লাস 1 নিয়েছিলাম। এখানে কিন্তু আমরা প্লাস করেছিলাম গুণের সময়, আর ভাগের সময় আমরা কি করব? যেহেতু এই বেজ আর এই বেজ সমান, ভাগের সময় দুইটা থেকে আমরা একটি নেব। আর ভাগে কি হয়ে যাবে? ভাগে হয়ে যাবে কিন্তু এখানে হয়েছে প্লাস আর ভাগে হবে কিন্তু মাইনাস। তাহলে প্রথমটা আমরা একে লিখে নিই n মাইনাস n নিচে যা থাকবে তাই n মাইনাস 1। এরপরে আমরা এটা যদি ব্র্যাকেট থেকে বাইর করি মাইনাস মাইনাস প্লাস, এই n আর n কাটা, তাহলে থাকবে কি 2 এর পাওয়ার 1। 2 এর পাওয়ার 1 আর 2 একই কথা কিন্তু, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে 2। x এর পাওয়ার a সমান y, আবার y এর পাওয়ার b সমান z, আবার z এর পাওয়ার c সমান x হলে a b c এর মান কত? এখানে আমাদের যা দেওয়া আছে আমরা লিখে নেব। দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে? x এর পাওয়ার a সমান y, এটা থেকেই আমরা অঙ্ক সলভ করে ফেলব। এখন এখানে আমরা এই x এর জায়গায় মান বসাবো। x এর মান কত? এই যে x এর মান zc, x এর মান zc সমান x, আবার x সমান zc, তাহলে আমরা x এর মান zc বসাতে পারি। z এর পাওয়ার c তার উপরে পাওয়ার a সমান y। এখানে আমরা গুণ করলে কি পাই? ca, এটা কিন্তু নরমাল গুণ হবে, সমান সমান y। এবারে আমরা যদি এই z এর মান বসাই, z এর মান কত? yb, তাহলে z এর মান কত? yb, তার উপরে পাওয়ার ca, এই যে ca সমান সমান y। এখন আমরা গুণ করলে কি পাচ্ছি? সাজিয়ে যদি লিখি a b c, b c a হয়, আমরা সাজিয়ে লিখেছি a b c সমান সমান y। উভয় পাশে বেজ যদি এক থাকে তাহলে আমরা বেজ ভেনিশ করে লিখতে পারি a b c সমান, প্রত্যেকের উপরে তো পাওয়ার 1 আছে, তার মানে y ভেনিশ করলে ওই উপরে যে 1 আছে সেই একটি কিন্তু এখানে বসে যাবে। এখানে কিন্তু একটি 1 আছে, সেই একটি কিন্তু এইখানে বসে যাবে, তাহলে a b c এর মান কত হবে? 1। এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, যদি 16 ইন্টু 4a, 4 এর পাওয়ার কিন্তু a, 4a না, 4 এর পাওয়ার a সমান 1 হয়, তবে a এর মান কত? এখানে আমরা যে কাজটি করব, এই 4 এর পাওয়ার a যদি আমরা এখানে রেখে দেই এই পাশে, আর ও পাশে 16 যদি যায় তাহলে কিন্তু গুণ আছে, হবে কি ভাগ। এরপরে আমরা 4 এখানে রেখে দিলে আর 16 কে যদি আমরা ভেঙে লিখি, আমরা লিখতে পারি 4 এর স্কয়ার, কারণ 4 4 16, এটা কিন্তু আমরা লিখতে পারি। এরপরে আমরা কি করতে পারি? এখানে 4 এ লিখে দিলাম, যেহেতু এটা ভাগ আছে আমরা ভাগ থেকে যদি বের করি তাহলে কি আসবে?
আমরা যখন কোনো সংখ্যার ধরুন 4 মাইনাস 2 পাওয়ার 2 এটা আমরা যদি লিখি আমরা কিভাবে লিখব? মাইনাস উঠানোর জন্য উপরে 1 আর নিচে 4 এর স্কয়ার দিয়ে দেব। এটাকে যদি আমরা আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে যাই তাহলে আমাদের কি করতে হবে? এই 1 উঠানোর জন্য আমরা পাওয়ারে একটি মাইনাস বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে বেস 4 এখানেও বেস 4। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা বেসকে বাদ দিয়ে দিই তাহলে থাকবে a সমান সমান -2। এটি হবে সঠিক অ্যান্সার। এ ধরনের প্রশ্নও কিন্তু চাকরির পরীক্ষায় আসে যে এখানে বলেছে এর পাওয়ার 0 সমান সমান কত? কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান সবসময় মনে রাখবেন 1, তার মান হবে 1। যদি বলে x এর পাওয়ার 0 তার মান কিন্তু হবে 1। যদি বলে 500 এর পাওয়ার কত? এর মানও কিন্তু 1 হবে। যদি বলে কমলা এর পাওয়ার কত? কমলা এর পাওয়ার 0 হলে কত হবে? মান হবে 1। মানে আপনার মূল কথা হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কিন্তু হবে 1। এটা কিন্তু আমরা সূত্রের মাধ্যমে দেখতে পারি। ধরুন এর পাওয়ার 0, আমরা ব্যাখ্যা সহকারে দেখতেছি এর পাওয়ার 0। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা যদি লিখি এর পাওয়ার 1 মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। কেন? 1 মাইনাস 1 করলে তো 0ই হবে, তাহলে আগের জায়গায় সে ফিরে যাবে। এই 1 মাইনাস 1 মানে এই 1 এর সাথে এই একবার গুণ, আবার এই মাইনাস 1 এর সাথেও কিন্তু একবার গুণ। এখন যদি এখানে এর পাওয়ার 1 আমরা রাখি, এটা কিন্তু ডট। আর এখানে মাইনাস যদি আমরা উঠিয়ে দিই তাহলে উপরে 1 নিচে এর পাওয়ার 1। এই এর পাওয়ার 1 1 কাটা গেলে থাকবে কি 1। এভাবেও কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে এর পাওয়ার 0 তার মান হচ্ছে 1। তাহলে এভাবে আমরা যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কিন্তু আমরা লিখতে পারবো 1। তবে একটা শর্ত আছে, এই যে সংখ্যাটি এই a কিন্তু a 0 হতে পারবে না, 0 থেকে বড় হতে হবে। a কখনোই 0 হতে পারবে না। এই শর্তটুকু আমাদের মেনে রাখতে হবে যে এর কোন সময় 0 হতে পারবে না। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।